नमस्कार बंधुरा आज के अनेकेर मने प्रश्न आसছে শিয়ালদহ डिविशन रिसेंटली जे दुटी एसी लोकल ट्रेन पेয়েছে সেই एसी लोकल ट्रेन कोथाय गेल एखोनो केन चालू हयनि ভিড়ে ঠাসা বনগা লোকাল হোক कि मेन लाइने गेदे लोकल होक सबाई भेबेछिलेन दैनन्दिन जीवने बिभत्स गरमे डेली पैसेंजारी थेके एबार स्वस्ति मिलते चलेছে कारण एसी लोकल आसছে किन्तु उच्छ्वासी सार बर्तमाने एसी लोकल ट्रेन निये महाबिपदे पड़ेছে पूर्व रेलेर শিয়ালদহ डिविशन ताई ट्रेन एसे गेलेও ट्रेनेर चाका गड़ानोर কোনো লক্ষণই নেই। জুন মাসে দেশের পূর্বাঞ্চলের প্রথম এসি রেক পেয়েছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। তারপর প্রায় এক মাস অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু এখনও ট্রেন চালানোর ব্যাপারে পূর্ব রেলের পক্ষ থেকে কোনো খবর নেই। বন্ধুরা, কেন আর কি কারণে, এর পিছনে কী রহস্য লুকিয়ে আছে আজকের ভিডিওতে সে বিষয়ে আলোচনা করব। দেখতে থাকুন ভিডিওটি, আশা করি এই বিষয়ে আপনারা অনেক কিছু জানতে পারবেন। দেখুন, বর্তমানে রানাঘাট কারশেডে ট্রেন পড়ে পড়ে হাওয়া খাচ্ছে। কেন? কারণ হিসেবে উঠে আসছে এসি লোকাল চালানোর ক্ষেত্রে একাধিক বিষয়ে জটিলতার কথা। 12 কোচের এই এসি লোকালের প্রতিটি কামরায় 4টি করে স্বয়ংক্রিয় দরজা, যা মেট্রোর কায়দায় স্টেশন এলেই খুলে যাবে। যাত্রী ট্রেনে ওঠার পর অটোমেটিক দরজা বন্ধ হয়ে যাবে। এখন একসঙ্গে পরপর একজোড়া ট্রেন অর্থাৎ একটি এসি লোকাল এবং একটি নন এসি ট্রেন বাণিজ্যিকভাবে চালানো সম্ভব নয়। সেক্ষেত্রে রানাঘাট লোকালের পরিচিত ঠাসা ভিড়ে ওই স্বয়ংক্রিয় দরজা বন্ধ হবে তো? ভিতরে ভিড়ের চাপে আবার কোনো অঘটন ঘটবে না তো? তা নিয়ে চিন্তায় পড়েছে পূর্ব রেল। ট্রেনে এসি চালাতে গেলে রেলের স্ট্যান্ডার্ড ফেয়ার অ্যাক্ট অনুযায়ী সাধারণ এবং এসি লোকালের ভাড়ায় বিপুল পরিমাণে ফারাক থাকছে। শিয়ালদহ থেকে প্রথম 10 কিলোমিটার লোকাল ট্রেনের ভাড়া মাত্র 5 টাকা, সেখানে এসি লোকাল ট্রেনের ভাড়া এসে দাঁড়াবে 29 টাকা। 11 থেকে 15 কিলোমিটারের জন্য লোকাল ট্রেনের ভাড়া 5 টাকা, এসি লোকালে সেটা হবে 37 টাকা। পরের স্টেজগুলিতে এই ভাড়ার ফারাক একে একে বাড়বে। এখন যদি কোনো যাত্রী আর্থিকভাবে সচ্ছল না হন, তিনি এসি লোকালের ভাড়া বহন করতে পারবেন তো? অথচ কমার্শিয়াল লগ লিস্টে এসি লোকাল ট্রেন চলার সময় তিনি নন এসি ট্রেন বা সাধারণ ট্রেনও পাবেন না। তাহলে প্রশ্ন হলো, কিভাবে যাবেন তিনি? দিনের পর দিন এই ঘটনা ঘটলে সাধারণ নিম্নবিত্ত যাত্রীদের মধ্যে অসন্তোষ তৈরি হবে না তো? আবার ভিড়ের নিরিখে শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত প্রতিটা স্টেশনের এবং সেই স্টেশনের যাত্রীদের চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা। সেক্ষেত্রে কমন হাই ফেয়ার অর্থাৎ নির্দিষ্ট হাই ভ্যালু ভাড়া অনেক যাত্রীকে অসন্তুষ্ট করে তুলতে পারে। পরপর অর্থাৎ ব্যাক টু ব্যাক একটি এসি এবং একটি নন এসি ট্রেন চালাতে গেলে পূর্ব রেলকে কমার্শিয়াল সার্ভিস বিধি রদবদল করতে হবে বা পাল্টাতে হবে। রেল বোর্ডের অনুমোদন ছাড়া আবার সেটা সম্ভব নয়। ফলত একাধিক জটিলতার সৃষ্টি হয়ে রয়েছে। পূর্ব রেলে দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ বিভাগের কর্মী নিয়োগ হয়নি। বর্তমান কর্মীরা এসি রেক কীভাবে মেনটেন করতে হয় সেই বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্তও নন। বিশেষ করে রানাঘাট যদি এই এসি লোকাল ট্রেনের স্থায়ী নৈশ ঠিকানা হয়, তাহলে সেখানে এই রেক রক্ষণাবেক্ষণের জন্য কোনো প্রশিক্ষিত কর্মী নেই। এই রেকের প্যানেল সম্পূর্ণ আলাদা। এসি রেকের রক্ষণাবেক্ষণের কাজ একদম আলাদা। এই কাজে সম্পূর্ণ অন্যরকম প্রশিক্ষণ লাগে। কে করবেন সেই কাজ? বর্তমানে দেশের যে অংশগুলিতে এই ধরনের এসি লোকাল ট্রেন চলে, সে ওয়েস্টার্ন রেল বলুন, সেন্ট্রাল রেল এবং সাদার্ন রেল, এই সমস্ত জায়গাগুলিতে ওয়ার্কশপের মাধ্যমে প্রচুর প্রশিক্ষিত রক্ষণাবেক্ষণ কর্মী আছেন। পূর্ব রেলের দূরপাল্লা বিভাগে সেই কর্মী থাকলেও লোকাল ট্রেনের ক্ষেত্রে কোনো কর্মী নেই। এখন দূরপাল্লার কারশেড থেকে রানাঘাটে এসি রেক রক্ষণাবেক্ষণ করার জন্য প্রশিক্ষিত কর্মী টেনে নিয়ে যেতে হলে বিস্তর টেকনিক্যাল রদবদল করতে হবে। আবার প্রশিক্ষিত কর্মীদের সরিয়ে নিয়ে যাওয়া হলে দূরপাল্লার ট্রেনের এসি রেকের রক্ষণাবেক্ষণের উপর বড়সড় প্রভাব পড়ার আশঙ্কাও রয়েছে। ফলে এক কথায় বর্তমানে মহাবিপাকের মধ্যে রয়েছে পূর্ব রেল। তো বন্ধুরা, এমনই নলেজেবল এবং ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি এখনো লাইক না করে থাকলে প্লিজ একটি লাইক করে দিন। আশা করি সবাই ভালো থাকবেন। সবার ভালো থাকাটাই কামনা করে শেষ করছি আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।